আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত নিবেদিত। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি তার উপর আমানত তিনি পরিপূর্ণভাবে আদায় করে গেছেন। দুনিয়াতে আসা, এখান থেকে পরবর্তী গন্তব্যে যাওয়া ইত্যাদি এমন কোনো বিষয় বাদ রাখেননি যার বিস্তারিত বর্ণনা করেননি। তার মানে তিবিয়ান লিকুল্লি শাইইন, প্রত্যেকটি বিষয়ে তিনি বিস্তারিতভাবে তিনি গাইড করেছেন, জানিয়েছেন এই পৃথিবীতে আসার উদ্দেশ্য এবং আমাদের জীবনটা যে একটা সফরের নাম। রুহের জগৎ থেকে শুরু হয়েছে এই সফর। দুনিয়ায় কর্মক্ষেত্রই শুধুমাত্র কর্মফলের এটা দারুল আমাল, শুধুই কর্মফল করা যাবে এখানে, আর কিছুই নয়। এটা কর্মক্ষেত্র, মাঝখানে একটা জীবন থাকবে যেটাকে কবরের জীবন বলা হয়। এরপরে উঠতে হবে। আখেরাত হলো দুনিয়ার জীবনের কর্মের ফলাফল বা ফল প্রাপ্তি, জাযা অথবা সাজা, যেটাকে উপভোগের সময় বলা যেতে পারে। তাহলে এই অনন্ত যাত্রার একটা পর্যায়ে আমরা আছি। আমরা এখনো দুনিয়া থেকে চলে যাইনি। এটা আমাদের এমন একটা জায়গাতে আমরা আছি যেটাকে দারুল আমল, যেটা দারুল আমল, যেখানে কর্মক্ষেত্র করার সুযোগ আছে। এখানে শাস্তির সুযোগ নেই। যদি আল্লাহ তাআলা কাউকে শাস্তি দেন সেটা ভিন্ন জিনিস, তিনি ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে মালিক ইয়াউমিদ্দিন থেকে বোঝা যায় যে শাস্তির দিনের জন্য আল্লাহ তাআলা একটা দিন নির্ধারণ করে রেখেছেন। দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন এবং যে ভিশন নিয়ে এসেছেন সেটি ছিল সফলতা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, আমাদেরকে দাস বানিয়েছেন। আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার দাস। দাসত্বের একটা মর্যাদা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মর্যাদায় শিখিয়েছেন। আমরা দাস, তবে পৃথিবীর মানুষের দাস নয়, বরং আমরা দাস হলাম আল্লাহ তাআলার। এবং আল্লাহ তাআলার দাস হওয়ার যোগ্যতা এটি বহু বড় একটা বিশাল মর্যাদা। আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহ তাআলার দাস হওয়ার মধ্যে। আমাদের জীবনের সর্বোচ্চ শিখরের মর্তবার মর্যাদা বিরাজমান আমার রবের দাসত্বের মধ্যে। কারণ রবের দাসত্ব হলো আমাদের মূলত মর্যাদা। এবং সৃষ্টির সেরা যিনি ছিলেন এবং রাহমাতুল্লিল আলামিন যাকে উপাধি দেওয়া হয়েছে, যিনি সমস্ত নবীদের সর্দার, আল্লাহ তাআলা ভালোবেসে তাকে বলেছেন, হে নবী, আপনি আমার দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র মহিমাময় সে আল্লাহ তাআলা, তিনি তার দাসকে বিআবদিহি, তার দাসকে ভ্রমণ করিয়েছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। এই মর্তবার মর্যাদা দেখুন, যাকে ভ্রমণ করিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভবপর নয় যে এক রাতের ভিতরে কোথায় মক্কা থেকে এই ফিলিস্তিন প্যালেস্টাইন 1.5 মাসের রাস্তা তিনি অনায়াসে সফর করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সক্ষমতার বাইরে। কিন্তু আল্লাহ তাআলা এই ফার্স্ট সফর করিয়েছেন। তার পূর্বে
আল্লাহ তাআলা নবীকে বান্দা হিসেবে উল্লেখ করেছেন, যে আমি আমার বান্দাকে রাতারাতি ভ্রমণ করিয়েছি কোত্থেকে কোথায়, মসজিদুল হারাম মক্কা থেকে সেই ফিলিস্তিনের মসজিদুল আকসায়। তো এখানে আল্লাহ তাআলা মর্তবার মর্যাদার সফর করিয়েছেন, আর তার আগে নবীকে দাস হিসেবে উল্লেখ করেছেন। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বহু জায়গাতে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাস হিসেবে উল্লেখ করেছেন। তাহলে আমরাও সেই আল্লাহ তাআলার দাস, যেই আল্লাহ তাআলার ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহ, নিজেই আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, নিজের প্রশংসা আল্লাহ নিজে করার পরে এরপরে বলেছেন আনসালা আলা আবদিহিল কিতাব, তার বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এগুলোর একটার সাথে আরেকটার সম্পর্ক, একটার সাথে আরেকটার সম্পর্ক, যে কোন জিনিস আল্লাহ দিচ্ছেন আবার কি নামে ডাকতেছেন। আল্লাহ নিজে নিজের প্রশংসা করতেছেন, বলতেছেন আলহামদুলিল্লাহ। এটি সূরা কাহাফের আয়াত, যেখান থেকে শুরু হয়েছে সূরা কাহাফ। প্রতি জুমার দিনে আমরা যে সূরা কাহাফ শ্রবণ করি, তার দেখুন প্রথম শুরু হয়েছে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, যিনি আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যে তিনি তার বান্দার প্রতি, তার দাসের প্রতি কিতাব অবতীর্ণ করেছেন। তাহলে একই বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মুখাতেব করা হয়েছে, সেটা আমাদের সাথেও সম্পৃক্ত, সেটা আমাদের সাথেও সম্পৃক্ত। এই কিতাব আমাদের উপরও নাজিল করেছেন। তাহলে আমরা দাস, আল্লাহ তাআলার দাস হওয়ার মর্তবার মর্যাদা, এই যে কত বড় মর্তবার মর্যাদা, যা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করেছেন, এবং তিনি গর্ব করে প্রাউড করে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাওয়াসিনা বিয়াদিক মাযিন ফিয়া হুকমুক। নবীজি এটা প্রাউড ফিল করতেন যে আমি আল্লাহর বান্দা। তাহলে আমরা কার বান্দা? আমরাও আল্লাহ তাআলারই বান্দা, এবং সেটি প্রমাণ করতে হবে। কারণ শয়তান কিন্তু ভুলণ্ঠিত করে ফেলে, শয়তান কখনো কখনো আমাদেরকে তার দাসত্ব বানিয়ে ফেলে। দুনিয়ার লোভ লালসা দিয়ে আল্লাহর বান্দা আর বান্দা থাকে না। মুখে দাবি করি আল্লাহর বান্দা, কিন্তু কার্যক্রমে শয়তানের বান্দা হয়ে যায়। এজন্য আজকের ওই বিষয়ে কিছু কথা বলতে চাই, যে বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দিনদারিত্ব দিয়েছেন, কিন্তু আমরা আমাদের পরিবারের সন্তান সন্ততির দিকে লক্ষ্য করে অনেক মা বাবাই তার আসল জায়গা হারিয়ে ফেলে। শয়তান এই ক্ষেত্রে বিভিন্নভাবে ধোঁকা দেয়। এর মধ্যে একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, যে আমরা আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশে বিদেশে ভ্রমণ, বিভিন্ন চাকরি, নামি দামি চাকরি করাতে পারলে একজন বাবা মা সে প্রাউড ফিল করে যে আমার ছেলে, আমার মেয়ে অমুক দেশে, অমুক ভার্সিটিতে, অমুক ডিগ্রি বা অমুক দেশে বসবাস করতেছে। বিশেষ করে বাংলাদেশি মানুষের যেন স্বভাব জাত হিসেবে একটা কথা, এবং এটাকে অধিকাংশ মানুষই এটাকে গর্বের বিষয় মনে করে। গর্বের বিষয় তখনই হতে পারে যদি যে দেশই পৃথিবী যে দেশই থাকুক না কেন, যদি দিন ধার্মিকতার মধ্যে থাকে তাহলে হালান ওয়া সাহলান। কারণ পৃথিবীর অন্যান্য দেশে ধর্মকর্ম পালন করাটা অনেক ক্ষেত্রেই সহজ, আবার অনেক ক্ষেত্রে কঠিন। আমরা সে বিষয়ে আলোচনা না করে আমরা ওই সমস্ত প্রিয় মা বাবার প্রতি কিছু নসিহাত পেশ করব, যে বিষয়ে পূর্বেও আমার কাছে বিষয়গুলো এসেছে, এবং অনেক মা বাবাই আছেন যারা তাদের আদরের সন্তানকে পৃথিবীর কোন দেশে কি পরিস্থিতি, সেখানে দিন ধর্ম পালন করতে পারবে কি পারবে না এ বিষয়টি খেয়াল না করি তারা সে সমস্ত দেশে তাদের ছেলেদেরকে, এমনকি মেয়েদেরকেও পাঠায়, এবং টাকা পয়সা খরচা করে ওই সমস্ত দেশে পাঠিয়ে সেখানে হয়তোবা তিনি একটা ডিগ্রি নিবেন, হয়তোবা সেখানে সেটেল হবেন, সেখানে চাকরি বাকরি করবেন, এবং এটাকে বাবা মা মনে করে সাকসেস হওয়ার গল্প, এবং এটাকে মানুষের সামনে প্রকাশ করে তারা প্রাউড ফিল করেন। এ বিষয়ে আমি কোরআন এবং সুন্নাহ থেকে চেষ্টা করব ওই নসিহত গুলো প্রদান করার, যেই নসিহতের মহতাজ আমরা সবাই মোকাপেক্ষী। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন সত্যিকার অর্থে কালিমাতুল হক আমাদের জবানে জারি করেন, এবং এই ক্ষেত্রে বাংলাদেশেও যারা থাকেন তারাও এই জাতীয় চিন্তা ভাবনা করেন। হয়তোবা বিদেশে পাঠাতে পারেন না, কিন্তু এমন প্রতিষ্ঠানে, এমন জায়গাতে আপনাদের সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দেন, যেখানে
তাদের সাকসেস হওয়ার গল্প তারা বলে, সেগুলোই জাগতিক। কিন্তু 5 ওয়াক্ত সালাত আমার বাচ্চারা 8, 9, 10, 11, 12 বছর হয়ে যাচ্ছে, সালাত বিষয় জানে কিনা, সুন্নাহ বিষয় জানে কিনা, দৈনন্দিনের আমল যেগুলো সুন্নাতি জীবন যাপন সেগুলো জানে কিনা, এ বিষয়ে আমরা অনেকেই উদাসীন। অতএব এই নসিহত আমাদের প্রত্যেকের জন্য এবং প্রত্যেক ওই সমস্ত বাবা মায়ের জন্য, যে তারা যেই সমাজে বসবাস করতেছেন, তারা তাদের সন্তানদেরকে এই বিষয়গুলো যদি তারা টাচ না করেন, না শিক্ষা দেন, তাহলে কেয়ামতের দিন শুধু নিজের ধর্মকর্ম পালন করে পার হওয়া যাবে না, বরং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পুরুষ আর প্রত্যেক নারীকে দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন, বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, খবরদার তোমরা কিন্তু প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমাতি মুহাম্মাদান ওয়াসিলাতাল ওয়াত। জি। হ্যাঁ, তাহলে আমরা বলবো প্রত্যেক ওই সমস্ত বাবা মাকে, যে আল্লাহ তাআলা আপনাদেরকে যে সমস্ত সন্তানাদি দিয়েছেন, এগুলো বলতে গেলে জান্নাতি ফুল, এগুলো জান্নাতের অলংকার। আমাদের আমাদের ছেলে বা আমাদের মেয়েরা, আমাদের সন্তানরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া জান্নাতি ফুল, বলা যায় এটা জান্নাতি অলংকার। এবার সেই ফুলকে যদি আমরা বেপর্দা করে আগুনে যদি পাঠাই, যে ফুলকে আল্লাহ তাআলা আমাদের জন্য আমানত হিসেবে দিয়েছিলেন, আর সেই আমানতের সুরক্ষা না করে যদি আমার সন্তানদেরকে এমন শিক্ষা, এমন দীক্ষা, অথবা এমন পরিবেশ, এমন প্রতিষ্ঠান, এমন দেশ কোথাও যদি এভাবে পাঠাই, তাহলে বলবো যে আখেরাতের পরীক্ষার বড় প্রশ্নপত্র উত্তর আমরা দিতে পারবো না। যে পরীক্ষায় উত্তীর্ণ না হলে এবং আমাদের সন্তানরা সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ না হলে, আমরা আমাদের সন্তানদেরকে নিজ হাতে হয়তোবা দুনিয়ার একটা ক্যারিয়ার, দুনিয়ার একটা সার্টিফিকেট, দুনিয়ার কিছু যোগ্যতা হয়তোবা তাদেরকে আমরা প্রদান করতে পেরেছি, কিন্তু আসল পরীক্ষা, পরকালের পরীক্ষা, মৃত্যুর পরীক্ষা, পরকালের পরীক্ষায় তারা শতভাগ ধ্বংসের মুখে পতিত হবে এবং কিয়ামতের দিন তারাই আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। তারাই আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে যে দুনিয়া দেওয়ার জন্য তো অনেক কিছু করেছিলে, কিন্তু পরকাল যে আজকের পরকালের পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারলাম না, এর পিছনে আমার মা বাবাই ধ্বংসের মূল কারণ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ক্ষেত্রে দেখুন কি বলেছেন, যেই নারী মাহরাম ছাড়া সফর করে সে যেন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে। তাহলে আপনি ছেলেদেরকে বহির্বিশ্বে বা কোনো দেশে পাঠাতে পারলে, আপনি আপনার মেয়েকে কিভাবে পাঠাবেন? বিভিন্ন দেশের ডিগ্রি অর্জন করার জন্য মেয়েকে কিভাবে পাঠাবেন? তার মানে আপনি নিজেই পাঠিয়ে যেন বেপর্দা করেছেন তাকে। জাহান্নামের কোরআন কারীমে সূরা তাহরিমে যেভাবে করে বলেছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, তাহলে আপনি আপনার সন্তানকে যেন জাহান্নামের ইন্ধন বানিয়েছেন। তাহলে কিসের আশায়, বেপর্দা করে কিসের আশায় আমরা আমাদের সন্তানদেরকে এই ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি? কারণ যেই দেশে, যেই পরিবেশে আমার সন্তান পড়াশোনা করতেছে, যেই দেশে আমার মেয়েকে পাঠাচ্ছি, যেই দেশে আমার ছেলেকে পাঠাচ্ছি, সেটা ইমানের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। তাহলে কিভাবে আমরা পাঠাই? কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। কারণ একটা বিধর্মী পরিবেশে একটা মেয়ে অথবা একটা ছেলে, ছেলেদের জন্য পর্দা আছে, মেয়েদের জন্য পর্দা আছে। পৃথিবীর বহু দেশে পৃথিবীর বহু দেশে টুগেদার ফ্রি মিক্সিং যে শরীয়তে হারাম, এটা 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 হৃদয় থেকে, অন্তরস্থল থেকে তো প্রথম ধাক্কায় উঠে যাবে। বিধর্মী পরিবেশে একটা মেয়ে পর্দাহীন একা মাহরাম ব্যতীত কার চোখে পড়বে, কার হাতে পড়বে, সেখানে সেই মেয়ের সম্ভ্রম কতটুকু থাকবে? উন্নত ভবিষ্যতের নামে, উন্নত ভবিষ্যতের নামে কি কোরবানি দিচ্ছি আমরা? এটি প্রত্যেকের ভেবে দেখা উচিত। হ্যাঁ, কত ব্যক্তিবর্গ ডিগ্রি অর্জন করেছে, 40 বছর পার হয়ে গেছে, ডিগ্রি অর্জন করেছে, এখন ইনকাম শুরু হবে, বাস তার আগেই মালাকুল মউত এসে উপস্থিত হয়ে গেছে। সুতরাং যারা গর্ব মনে করি নামি দামি প্রতিষ্ঠানে
অনেক সময় আমরা ছেলে মেয়েদেরকে ভর্তি করিয়ে আমরা আত্মীয় স্বজনের মধ্যে আলোচনা করি যে আমার মেয়ে তো অমুক স্কুলে, আমার মেয়ে তো অমুক কলেজে। নামি দামি প্রতিষ্ঠানগুলোতে ছেলে মেয়েকে ভর্তি করানোর, নামি দামি বলতে এখানে বুঝিয়েছি যে দুনিয়ার দৃষ্টিতে হয়তো পাশের হার বেশি, দুনিয়ার বৈষয়িক শিক্ষায় হয়তোবা পাশের হার বেশি, অথবা যে সমস্ত স্কুল কলেজে, যে সমস্ত প্রতিষ্ঠানে খুব বেশি এক্সপেন্সিভ, সেগুলো মানুষ গর্বের সাথে মানুষের সামনে বলে যে আমার ছেলে আমার মেয়ে তো অমুক অমুক কলেজে অমুক স্কুলে পড়ে, গর্ব করা হচ্ছে। কোথায় কখনো কখনো দেশের বাইরে মেয়ে বাইরে দেশে যাচ্ছে ডলার ইনকাম করবে, কিন্তু জানেন কি তার প্রতিটি দিনের পর্দা লঙ্ঘন, প্রতিটি দিন 5 ওয়াক্ত সালাতকে জবেহ করে ফেলেছে ওই শিক্ষা প্রতিষ্ঠান, 5 ওয়াক্ত সালাত জবেহ করে ফেলেছে। কোথায় জোহর, কোথায় আসর, প্রতিটি দিনে আমার মেয়ের পর্দা লঙ্ঘন, সালাত কোথাও কোথাও বিলম্ব, নাপাক চোখের তীর। এটা কি সওয়াবের কাজ? আমল নামায় গুনাহের পাহাড়ে পাহাড় জমা হচ্ছে, আমল নামায় গুনাহের পাহাড় পাহাড় জমা হচ্ছে। এমন প্রতিষ্ঠানে যদি পড়া হয়, যেই প্রতিষ্ঠানে জোহরের সালাত যদি মিস হয়ে যায় কোনো কারণে, সেই প্রতিষ্ঠানে পড়ে আমি আমার সন্তানদের আমল নামায় গুনাহের পাহাড় জমা করার ব্যবস্থা করেছি। প্রশ্ন করবো ওই সমস্ত মা বাবাকে যে আপনি আপনার মেয়েকে ভালোবাসেন না নিজের দুনিয়াকে ভালোবাসেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের কাছে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তাহলে আপনার দায়িত্ব ছিল বাবা মা হিসেবে তাকে হেফাজতের চাদরে ঢেকে রাখা, না তাকে দুনিয়ার বাজারে এক্সপোর্ট করে দেওয়া। আমরা আমাদের সন্তানদেরকে বাজারে এক্সপোর্ট করে দিয়েছি। আমার ছেলেটি যদি পথ হারায়, আমার মেয়েটি যদি পথ হারায়, পর্দাহীনতায় অভ্যস্ত হয় এবং সে আল্লাহর দিন থেকে দূরে গেলে কাঁদবেন। আপনি কাঁদবেন? হ্যাঁ, নাকি আপনার জন্য কাঁদা হবে বলেন? কিয়ামতের দিন মেয়েটি দাঁড়াবে আল্লাহর দরবারে, ছেলেটি দাঁড়াবে আল্লাহর দরবারে, তার পর্দা লঙ্ঘন, তার ফ্রি মিক্সিং, তার শিক্ষা দীক্ষা যেখানে রবের কিছুই ছিল না। দুনিয়ার দৃষ্টিতে রাত আর দিন মোটা মোটা বই পড়ে সে হয়তো ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সে হয়তো আইন বিশেষজ্ঞ হয়েছে, সে হয়তো বড় ধরনের ক্যারিয়ার গঠন করেছে, কিন্তু ওই পড়ার ভিতরে আল্লাহ তাআলা বিষয় ছিল না। যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ফালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিয়ামতের দিনে এই মেয়েটি দাঁড়াবে, ছেলেটি দাঁড়াবে, বলবে হে আল্লাহ, আমার বাবা মাই তো আমাকে এই ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। তখন আপনি কি জবাব দিবেন? কি জবাব দিবেন? সুতরাং এগুলো একটু বুঝার চেষ্টা করুন। সন্তানরা কিয়ামতের দিন মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করলে সে মামলা দুনিয়ার কোনো মামলা নয়। এখানে বৃদ্ধাশ্রমেও মা বাবার সময় কাটবে একদিন। যতটুকু কষ্ট করবে আল্লাহ তাআলা সেটা পোষায় দেন। মুমিন ব্যক্তির যতটুকু কষ্ট দুনিয়ার জীবদ্দশায় আল্লাহ সেটা হয় গুনাহ মাফ করেন, না হয় তার পাপের শাস্তি যদি হয়ে যায় সেটাও তো বেটার। পরকালে ওই শাস্তিটা যদি কিছুটা লঘু হয় অথবা মর্তবা মর্যাদা যদি বৃদ্ধি হয়, কিন্তু পরকালের শাস্তিতে যে একবার অ্যাটাক হয়ে গেছে, তার সেই শাস্তি থেকে সে কখনোই নিস্তার পাবে না। নিস্তার পাবে না। বারবার রিকোয়েস্ট করা হবে, বারবার রিকোয়েস্ট করবে যে আল্লাহ যদি একবার একটু আরেকবার সুযোগ দেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলবেন কাল্লা, কখনোই নয়। সুতরাং ছেলেকে বুঝান, মেয়েকে বুঝান পর্দার গুরুত্ব, মাহরামের শর্তগুলো বুঝান, হালাল পথে হালাল রিজিকের পথে ব্যবস্থা তাকে বলেন, ইমানের কথা বলেন, যেখানে ইমানও থাকবে সম্মানও থাকবে। আরে যদি না খেয়ে যদি মরতে হয়, তো ইমান নিয়ে মরতে পারলে তো আমার পরকালে আমি সফল কাম হব। সুতরাং কোরআনুল কারিমে আল্লাহ তাআলা কত জায়গাতে বলেছেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কোথাও আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য পথ খুলে দিবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কখনো সে ভাবনার মধ্যেও আনেনি যে কিভাবে কোত্থেকে এই রুটি রুজি এসে গেল।
আল্লাহু আকবার। সুতরাং আপনি যেন আপনার মেয়েটাকে এই দুনিয়াতেও বাঁচান, আখেরাতেও হারাতে দিবেন না। সে যদি পর্দা না মানে, ঈমান হারায়, তাহলে আপনিও তার গুনাহের অংশীদার হবেন। মেয়েটা যদি ফিরে না আসে, একটা পর্যায়ে গিয়ে আর নিয়ে আসা যায় না, না ছেলেকে নিয়ে আসা যায়, না মেয়েকে নিয়ে আসা যায়। কারণ একটা বয়সের একটা জায়গাতে গিয়ে পৌঁছে গেছে, এখন না মা বাবা তার, 5 পয়সার মর্তবা মর্যাদা মা বাবার তার কাছে নেই। যেই সন্তানটা, যেই ছোট্ট ছেলেটি, যেই ছোট্ট মেয়েটি, হ্যাঁ, মা বাবার আঁচল ছাড়া কিছুই বুঝতো না, আর এই এই ছেলেটা আর এই মেয়েটা এখন বলতে গেলে মা বাবাকেই চিনে না। সুতরাং মেয়েটা যদি ফেরত ফেরত না আসে, ছেলেটি যদি ওইভাবে ফেরত না আসে দিনের দিকে, কখনো কি আমরা ভেবে দেখেছি? আপনি পাঠালেন তাকে, কিন্তু হয়তো ফিরলো এক খবরে, এক কফিনে, তখন কি বলবেন? আচ্ছা, হ্যাঁ, এখন তো অন্তত পক্ষে আমার মেয়েটা তো জান্নাতে যাবে, এটা বলতে পারবেন? এই সাহস হবে কারো? ছেলে পাঠিয়েছেন এমন দেশে, মেয়ে পাঠিয়েছেন এমন দেশে, একাকী সফর করেছে, ডিগ্রি অর্জন করতে গিয়ে কোনো কিছু অন্য কিছু হয়ে গেছে, দুনিয়ার থেকে চলে গেলে বলতে পারবেন? সাহস আছে আপনার? বুকে পারলে হাত দিয়ে পারে বলেন যে আমার মেয়ে তো, আমার মেয়ের আগ মুহূর্ত পর্যন্ত তার ওয়েটা ছিল জান্নাতি ওয়ে, আমার ছেলেটা তো জান্নাতি ওয়েই পড়েছিল। তাহলে সে যদি ঈমান হারিয়ে মৃত্যুবরণ করে, তাহলে আপনিও কি নিরাপদ থাকবেন সেই গুনাহ থেকে? আপনার কি মনে হয়? রিজিকের দোহাই দিয়ে, রিজিকের দোহাই দিয়ে কখনো হারাম জায়েজ হয় না, মনে রাখবেন। রিজিকের দোহাই দিয়ে, দেশের দোহাই, হ্যাঁ, বিভিন্ন জিনিসের দোহাই দিয়ে আমরা যেই কথাগুলো যুক্তি হিসেবে সাব্যস্ত করি, সবচেয়ে বড় বিষয় হলো যে রিজিকের দোহাই দিয়ে হারাম কাজ জায়েজ হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু জায়গাতে বলেছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বহু জায়গাতে বলেছেন, ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকুল মাতিন, ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা উরিদু মিনহুম মির রিজকিন। হে পৃথিবীর মানুষ, আমি তো তোমাদের কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদের পূর্বের দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠীকে আমি রিজিক দিয়েছি, তোমাদেরকেও দেব, তাদেরকেও দেব। সুতরাং রিজিক তো আমিই দেই, তাহলে তোমরা কেন অন্যকে ভয় করো, হারামের পথ চলো? সুতরাং আপনি হয়তো বলেছেন ভবিষ্যতের কথা চিন্তা করে পাঠিয়েছি, কিন্তু আপনি কি জানেন ভবিষ্যতের মালিক কে? ভবিষ্যতের মালিক কে? বা কি এমন নিশ্চয়তা আপনি পেয়েছেন যে আল্লাহ নাফারমানিতে বরকত আছে? আপনি মনে করছেন বরকত হবে, ডিগ্রি অর্জন করবে, টাকা পয়সা ইনকাম করবে, ঘর বাড়ি হবে, দালান কোঠা হবে, আসবে যাবে, সব ভিআইপি প্রোটোকল হবে, টাকা পয়সা ধন দৌলত হবে, এমন কি কোনো নিশ্চয়তা আপনি পেয়ে গেছেন? হায় হায়, আল্লাহর নাফারমানিতে আপনি বরকত খুঁজেন, বেপর্দাগিরির মধ্যে বরকত খুঁজেন। হ্যাঁ, মানুষ, মানুষ হয় ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হয়, অথবা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়। মানুষের মধ্যে শয়তানি প্রভাব করতে করতে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। সামান্য 2 টাকার চাকরির কারণে, হ্যাঁ, সামান্য একটু চাকরির কারণে, এহ, পর্দাহীনতার, পর্দাহীনতা এবং সৌন্দর্য প্রদর্শন, সে জানে এটা অন্যায়, তারপর তো ওই 2 টাকার চাকরির জন্য, বসের দৃষ্টি আকর্ষণ করার জন্য, ইত্যাদি একেবারে নিম্নতম নিম্নতম বিষয়গুলোকে খেয়াল করেও মানুষ রঙিন সাজে সাজে। অথচ আল্লাহর নাফারমানি, আল্লাহর নাফারমানির মধ্যে সুখ আসবে, শান্তি আসবে, বরকত আসবে। কাবা ঘরের প্রভুর কসম করে বলি, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার নাফারমানির মধ্যে আল্লাহ তাআলা কোনো খায়ের রাখেন নাই, রহমত রাখেন নাই, বরকত রাখেন নাই, কল্যাণ রাখেন নাই। সুতরাং আমরা যেন আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে জাহান্নামের দিকে ঠেলে না দেই। এরা জাহান্নামের দিকে ঠেলে দেওয়া, দুনিয়া যারা কাউকে বিভ্রান্ত করবে, কিয়ামতের দিন তারা দ্বিগুণ শাস্তি পাবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। সুতরাং আমাদের এই সমস্ত অবহেলায়, আমাদের এই জাতীয় সিদ্ধান্তে, যে সমস্ত গুনাহে তারা লিপ্ত হবে, আমার মেয়ের চুল খোলা রাখার দায়, আমার ছেলে মেয়ে সালাদ ছেড়ে দেওয়ার দায়, আমার ছেলে মেয়ে ফ্রি মিক্সিং, ফ্রি মেলামেশার দায়ে, তাদের তাদের ক্যারিয়ারে যেভাবে করে আমল, খারাপ আমল জমা হবে, পাপ জমা হবে, এর একটা অংশ পিতামাতার
পিতামাতার মধ্যেও আসবে। মা বাবার দায়িত্ব মেয়েকে রক্ষা করা, না বিশ্ববাজারে, না ছেলেকে বিশ্ববাজারে, না মেয়েকে বিশ্ববাজারে ছাড়পত্র দিয়ে দেওয়া। একজন বাবা বাবা মেয়ে বিয়ে দিতে চান একজন নেক দিনদার, হ্যাঁ, মাহরাম পুরুষের কাছে, আর আপনি পাঠাচ্ছেন তাকে এমন জায়গায় যেখানে তাকে কে দেখবে, কে ছুবে, কে টিচ করবে, কে টিচিং করবে, কি হবে তার। অথচ মনে করি যে হ্যাঁ তারা একটু ভালো ইনকাম করবে, ভালোভাবে চলবে। তার মানে আপনি নিজেই রিজিক দেন। আপনি তো নিজেই রিজিক দেন না, তাহলে এত ভয় কিসের? আপনার রিজিক কে দেয়? আপনার পূর্বপুরুষদেরকে রিজিক কে দিয়েছিলেন? আপনাকে কে রিজিক দেন? আপনার ছেলেকে, আপনার মেয়েকে কি আপনি রিজিক দেন? আপনার ছেলে মেয়েকে তো আপনি রিজিক দেন না, তাহলে কেন এত ভয়ের? হ্যাঁ, আল্লাহ তাআলা কি কথা বলেননি কোরআনুল কারীমে সূরা বনী ইসরাইলে, যে তোমরা তোমাদের সন্তানদেরকে, হ্যাঁ, দারিদ্র্যের ভয়ে হত্যা করো না? এটাও এক ধরনের কিলিং। এক হলো যে যে ব্রণ নষ্ট করে দেওয়া, আর একটা হলো যে আমার সন্তানকে আমি এমন দেশে, এমন জায়গাতে, এমন পরিবেশে, এমন এমন প্রতিষ্ঠানে দিচ্ছি যেখানে পর্দাপুশিদের কোনো বালাই নেই। তাহলে এটাও আমার সন্তানকে হত্যা করে ফেললাম। হ্যাঁ, তোমরা তোমাদের নিজেদের সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। খসিয়াতা ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তাদেরকে রিজিক দেই, তোমাদেরকেও তো আমি রিজিক দেই। সূরা সূরা বনী ইসরাইলের 31 নম্বর আয়াত। হ্যাঁ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, দারিদ্র্যের ভয়ে সন্তানদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা কোরআন কারিমের আয়াত। আল্লাহ তাআলা দেখুন আপনার আমার চিন্তা চেতনার জায়গাতে কুঠারাঘাত করতেছে কিনা। আল্লাহ বলতেছেন সন্তানদেরকে গরিব হয়ে যাবে, গরিবতার ভয়ে সন্তানদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি জানি আমার মেয়ে পর্দা পুশিতে রক্ষা করতে পারবে না। আমার মেয়ে, হ্যাঁ, যখন তখন তাকে এই জাতীয় শিক্ষাঙ্গনে অবাধ বিচরণ সে করবে, সেখানে পর্দা পুশিতে কোনো বালাই থাকবে না, ইত্যাদি সব কিছু জানার পরেও যেন অন্ধের মতন, তার মানে আমরা দারিদ্র্যের ভয়ে না খেয়ে মারা যাবে, ভালো ডিগ্রি না হলে চাকরি ভালো পাবে না, ইত্যাদি 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 করে সন্তানদেরকে আমরা হত্যা করে ফেলতেছি। হাস্যরত কিলিং, স্মাইলিং কিলিং। আল্লাহ তাআলা বলতেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আরে তাদেরকে রিজিক দেই, তোমাদেরকেও তো আমিই দেই। সুতরাং আপনার মেয়ে আপনার ইজ্জত, আপনার ছেলে আপনার ইজ্জত। দেখলাম ফেসবুকে, দেখলাম যে সন্তান সন্তানকে মা বাবাই মেরে ফেলেছে এবং তার অত্যাচারে, এগুলো প্রায় প্রায় পত্রিকাতে আসে, যেন মা বাবার উপরই চড়াও হয়ে আছে। এগুলো কি হাতের কামাই নয়? কি একদিন দুই দিনে বাচ্চা এ কি মায়ের পেট থেকে উঠেই কি মাকে হত্যা করার জন্য উদ্গ্রীব হয়েছে? না, ওইভাবে করে নিজেরাও বিপদগামী, সন্তানরা আস্তে 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 করে আস্তে আস্তে করে ধ্বংসের দিকে একটা পর্যায়ে চলে গেছে, এখন আর কন্ট্রোল মানে না। সুতরাং আপনার মেয়ে আপনার ইজ্জত, আপনার জান্নাতের চাবি হতে পারতো আপনার মেয়ে, অথচ সে হয়ে গেল আপনার গুনাহের সূত্র। আপনার ছেলে সারা পৃথিবীর, একেবারে মক্কা মদিনার ইমাম সহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার জানাজার সালাত আদায় করে, যদি আপনার জন্য চোখের পানি ফেলে, সেটাকে যদি এক পাল্লায় রাখা হয়, তার চেয়ে লক্ষ কোটি গুণ যদি আপনার সন্তান দু চোখের পানি ফেলে তারা যদি এই দোয়া পড়তে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তাহলে হাজার লক্ষ মানুষের, গোটা পৃথিবী, গোটা বিশ্ব মুসলিম উম্মার দোয়া এক পাল্লায়। আর আপনার সন্তান যদি এই এই দোয়া করতে পারে, তাহলে ওই সন্তানের দোয়ার পাল্লাটা হাজার লক্ষ গুণ ভারী হবে। কারণ ও দোয়া সন্তানেরই করতে হয়, আমি করলে হবে না আপনার, আপনি করলেও আমার হবে না, আমি করলে আমার বাবা মার হবে, আপনি করলে আপনার বাবা মার হবে। কারণ রব্বির হাম হুমা, এই আয়াতের অর্থই হলো যে হে প্রভু, আমি যেই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, পিতার ঔরসে মায়ের গর্ভাশয়ে, আমি আমার মায়ের পেট থেকে দুনিয়াতে আমি যেভাবে এসেছি, আমার মা বাবা যেভাবে কষ্ট করেছেন, যেইভাবে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়েছেন, আমার মা বাবাকেও রাখিও। এই কথার নেসবত হয় ছেলে এবং ছেলের সাথে মা বাবার, হ্যাঁ, মা বাবার সাথে ছেলে মেয়ের এই সম্পর্কের হেতু এতটুকুই। সুতরাং যে মেয়ে আমার ইজ্জত আপনার ইজ্জত জান্নাতের চাবি হতে পারতো, সেটাই গুনাহের সূত্র হয়ে গেল। পর্দাহীন মেয়ের কান্না আপনি শুনবেন না, আরে আল্লাহ তো শুনবেন না, মৃত্যুর পরে আল্লাহ শুনবেন না। পর্দাহীন মেয়ের কান্না দুনিয়াতে আপনি শুনেন না, আল্লাহ, হ্যাঁ, পরকালে আল্লাহ শুনবেন না। আপনার মেয়ে একদিন পর্দা করতে চাইবে, কিন্তু সমাজের চাপে, কর্মস্থলের বাধায় হয়তো বা সে পারবে না।
সে একাকে হয়তো বা কখনো কাঁদবে, কিন্তু সেই কান্নার গর্জনে, হ্যাঁ, সেই কান্নার গর্জন হয়তো বা আপনার কাছে পৌঁছবে না। সুতরাং আপনি যদি মেয়েকে ভালোবাসেন, তাহলে এমন ভবিষ্যৎ দিন যেখানে সে আল্লাহকে না ভুলে, এমন পরিবেশ দেন যেখানে সে দিন শিখবে, এমন জীবন দেন সেখানে যে একজন জান্নাতের রানী হতে পারে। আমার ছেলে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হ্যাঁ, বাংলাদেশের বেশিরভাগ খুতবাতে যেই খুতবাগুলো স্বাভাবিক পড়া হয়, জান্নাতের সর্দারিনীকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যুবকদের সর্দার হযরতে হাসান এবং হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমার ছেলে ওই জান্নাতের যুবকদের সর্দারে কাতারে থাকবে, আমার মেয়ে ওই জান্নাতের ওই রানীদের মধ্যে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মেয়েকে দ্বীনের শিক্ষা দাও, সে তোমাদের জান্নাতের দরজা হবে, জান্নাতের দরজা হবে। সুতরাং যে সমস্ত বাবা মা না বুঝে মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে যারা দূর দেশে পাঠিয়েছেন, তাদের তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের অন্তরকে নরম করে দেন, যেন হেদায়েত দেন, তাদের মেয়ের ইজ্জত, ইমান, পর্দা ইত্যাদি। আপনার মেয়ে আপনার আমানত, না জাহান্নামের পথে ছাড়পত্র। বেপর্দা করে মাহরাম ছাড়া মেয়েকে বিদেশে পাঠানো মা বাবার জন্য বড় আফসোসের বিষয়। হ্যাঁ, মেয়ে আপনাদের আমানত, এটা জাহান্নামের পথে ছাড়পত্র নয়। বেপর্দা করে মাহরাম ছেলে মেয়েকে বিদেশে পাঠানো মা বাবার জন্য বলবো, যে প্রিয় প্রিয় ওই মা বাবা, আপনি কি জানেন যে আপনার মেয়ে কেবল একটি দুনিয়াবী সাফল্যের বাহন নয়, সে আপনার জান্নাত এবং জাহান্নামের কারণ হতে পারে। আমাদের ছেলে, আমাদের মেয়েরা, হ্যাঁ, আমাদের সন্তানরা কি জান্নাত জাহান্নামের কারণ হবে না? অবশ্যই হবে। এই জন্য তো আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচাও। পরিবার পরিজন সম্পর্কে জিজ্ঞাসিত হব আমরা। আনফুসাকুম, দেন, ও আহলিকুম নারান, ও আহলিকুম, তোমরা তোমাদের পরিবার। তাহলে আমাদের ছেলে বা আমাদের মেয়েরা, এটা কি পরিবার নয়? আমাদের পরিবার নয়? তো পরিবার না হলে এত টেনশন কেন আপনি করেন? তাহলে আপনারা কি জানেন যে আপনাদের মেয়ে কেবল একটা দুনিয়াবী সাফল্যের বাহন নয়, সে আপনার জান্নাতের বাহন অথবা জাহান্নামের কারণ হতে পারে। এবং এটা আমরা বাস্তবতার মুখোমুখি। একজন মুসলিম মা বাবা নিজের মেয়েকে বেপর্দা করে মাহারাম সারা বিধর্মী দেশে পাঠায় উন্নত ভবিষ্যতের আশায়, অথচ শরিয়াতে কতটা সাংঘর্ষিক। এবং এ কাজ যে হারাম, কারণ নারীর জন্য মাহারাম সারা সফর করা হালাল নয়। যে পরকালের প্রতি বিশ্বাস রাখে তার জন্য এটা হালাল নয়। সুতরাং আপনি আপনার মেয়েকে কোথায় পাঠাচ্ছেন? তার ইমান, পর্দা, সব কিছুতে বড় ঝুঁকি। ঝুঁকি হতে 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 তাদের ঝুঁকি, সেটাই এক সময় সে হারিয়ে ফেলবে। পোশাক আশাক, নাউযুবিল্লাহ মিন যালিক। ট্রাভেলিং করতে গিয়ে দেখা যায় যে কি অবস্থা। না দুনিয়া, না দুনিয়া, দুনিয়া তো অশান্তি ছাড়া কি? আল্লাহ না ফারমানিতে আল্লাহ দুনিয়া শান্তি দিবেন? অসম্ভব, অসম্ভব। হয়তোবা হয়তোবা মরুভূমির ওই ওই পানির মতন ধুধু বালু বালু চিকচিক করতেছে, মনে হচ্ছে যেন পানি, যখন কাছে যায় গিয়ে দেখে মরুভূমি। সুতরাং বড় ঝুঁকিতে আমরা আমাদের সন্তানদেরকে ফেলে দিয়েছি। সুতরাং আপনার সিদ্ধান্তে আপনার মেয়ের প্রতিটি গুনাহের দায় আপনার আমল নামাতে উঠবে। সন্তানদেরকে যদি সুশিক্ষা না দেন, ইসলামী শিক্ষা না দেন, পিতামাতার মর্তবা মর্যাদা এগুলো যদি না শিখান, তাহলে আমল নামাতে সে যা কিছু করবে, গুনাহের গুনাহের দায় কিন্তু পিতামাতার আমল নামাতে উঠবে। সুতরাং কোনো মা বাবা এভাবে কি নিশ্চিত যে সে ইমান নিয়ে ফিরবে? না, ইমান হারিয়ে ফেলবে। দুনিয়া রিজিকের চিন্তায় আমরা আখেরাতকে নষ্ট করতেছি। যেই বাবা মা ছিল সন্তানদের আমানতের রক্ষক, বেপর্দা করে মেয়েকে পাঠানো সেই দায়িত্বের বিশ্বাসঘাতকতা যেন আমরা আমাদের সন্তানদের সাথেই করেছি। ভবিষ্যতের নামে আমরা হয়তোবা তাকে আগুনের মুখে ঠেলে দিচ্ছি। একদিন সে যদি কাঁদে, কেঁদে কেঁদে বলে যে আমার মা বাবাই আমাকে ঠেলে দিয়েছিল, তখন আপনি কি বলবেন আল্লাহকে? সুতরাং যদি মেয়েকে সত্যিকারে ভালোবাসেন, তাহলে তার ঈমান রক্ষা করার নসিহত তাকে করুন। হারাম পথে কখনোই বরকত হবে না। রিজিক একমাত্র আল্লাহ তাআলার হাতেই। কোরআনুল কারীমে কত সুন্দর সুন্দর আয়াতগুলো পড়লে দিল নরম হয়ে যাওয়ার কথা। কত জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন যে যে ব্যক্তি দুনিয়া চায় তাকে আমি দুনিয়ার সামান্য কিছুই দিই, পরকালে আগুন ছাড়া আর কিছুই নয়।
আর যে ব্যক্তি পরকালের পরকালের খ্যাতি চায়, হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি পরকালের পরকালের শস্য চায় আমি তাকে দুনিয়াও দেই পরকালও দেই। সুতরাং হারাম পথে কখনো বরকত হবে না, কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। সে যদি ঈমান হারিয়ে মৃত্যুবরণ করে তাহলে ভাবুন তার জান্নাত, হ্যাঁ, তার জান্নাতে যাওয়া কতটা কঠিন হবে। ঈমান হারিয়ে মৃত্যুবরণ করলে পরিণতি কি হবে। সুতরাং তওবা করুন, ফিরিয়ে আনুন হালাল পথের দিশা দেওয়ার তৌফিক যেন প্রত্যেক মা বাবা যেন বুঝে, এবং যেই পথ, হ্যাঁ, আমরা আমাদের সন্তানদের শুধু দুনিয়ার সম্মান নয়, আমার সন্তানরা যেন পরকালের পরীক্ষায় যেন পাশ করতে পারে। সুতরাং আমার সন্তানকে কোথায় পড়ালাম, কি শিখালাম, হ্যাঁ, তার তার লাইফ স্টাইল, তার দৈনন্দিন কি জান্নাতি আমল নাকি জাহান্নামী আমল। এখন যে বয়স আছে এরপরে আস্তে আস্তে আরো এগুলো বাড়বে, শয়তানের ধোঁকা আরো বাড়বে। হ্যাঁ, সুতরাং তখন সেই রক্ষা কবচ সন্তানকে রোদ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য, হ্যাঁ, বাবা মারা এসি গাড়ি কিনে ছাতা দিয়ে তারপর যাতে করে বাচ্চার, হ্যাঁ, উপরে যেন রোদ বৃষ্টি যেন না লাগে, মা বাবা কতটা প্রোটেক্ট দেয়। অথচ আমার সন্তান যেই শিক্ষা দীক্ষা পরবর্তীকালে সে আল্লাহকে হারিয়ে ফেলবে কিনা, রসুল্লাহ সাল্লামের সুন্নতকে ভুলণ্ঠিত করবে করবে কিনা ইত্যাদি বিষয়ে কোনো জ্ঞান যদি দায়িত্ব না দিই, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে ধ্বংস করেছি। এবং সবচেয়ে বিশ্বাসঘাতক, সবচেয়ে বড় জালেম ওই বাবা মা, যেই বাবা মা তার সন্তানদেরকে দুনিয়া তো দিয়েছে মাশাআল্লাহ, কিন্তু পরকাল, পরকালের কোনো কিছুই দিয়ে যায়নি। তাহলে এই এই সন্তানরাই কিয়ামতের দিন আমাদের ঘাড়ের উপর উঠে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সুতরাং এই কথাগুলো বলা প্রত্যেক ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের অধীনস্থ ছেলেরা মেয়েরা আছে, হ্যাঁ, যদি পারেন তাদেরকে বুঝান, তা না হলে আমাদের সন্তানরাই আমাদের পরকালে আমাদেরকেও জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার কারণ হবে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। এই পৃথিবীতে আমরা এসেছি, দুনিয়া থেকে একদিন চলে যাব, এবং এই দুনিয়াতে দুনিয়াতে কেউ থাকবে না। দুনিয়ার এই পড়াশোনা চাকরি বাণিজ্য ইত্যাদিতে লাভ লাভ করলে, ভালো চাকরি করতে পারলে মানুষ এটাকে সফলতার মানদণ্ড হিসেবে মনে করে। আসলে কি দুনিয়ার বিশাল অর্থ সম্পদ, দুনিয়ার মালিকানা, দুনিয়ার চাকরি, দুনিয়ার ব্যবসা, প্রভাব প্রতিপত্তি, সম্মান, ক্ষমতা ইত্যাদি কি সফলতা? এই প্রশ্নকে নিজেরা নিজে করতে পারে কিনা। দুনিয়াতে কোটি কোটি টাকা, দুনিয়াতে সম্মান, দুনিয়াতে মান, দুনিয়াতে মর্যাদা মর্যাদা, বিরাট অট্টালিকা, গাড়ি বাড়ি, চেহারা, সৌন্দর্য, হায় হায়, আল্লাহ তাআলা যে সমস্ত জাতিগুলো ধ্বংস করেছেন, এখন আপনি আপনার জ্ঞান গর্ব দিয়ে এখনই আপনি অনলাইনে আর উইকিপিডিয়াতে আর পৃথিবীর যত টেকনোলজি আছে আপনি সার্চ দিয়ে দেখেন, পৃথিবীতে যারা ধ্বংস হয়ে গিয়েছিল সে সমস্ত জাতির কাহিনীগুলো কোরআনুল কারিমে আছে। তারা দেখতে শুনতে চেহারা সৌন্দর্যে উচ্চ লম্বায় দুধে আলতারাং, জ্ঞান বুদ্ধিতে পাকাপোক্ত ছিল। সূরা ফজর পড়ুন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাদের কারুকার্যের কথা প্রশংসা করেছেন। ইরামাযাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আউদ ইত্যাদি। আল্লাহ তাআলা তাদের অবস্থাগুলো উল্লেখ করেছেন, তাদের টেকনোলজি। আপনি মনে করেন যে পৃথিবীর সব মানুষ বোকা ছিল, এখন আমরাই টেকনোলজিতে ফার্স্ট। আপনার এই সমস্ত এই এই লোহার আর এই পিতলের আর এই অ্যালুমিনিয়ামের আর ইথারের শক্তির টেকনোলজির বহু পূর্বে বহু বহু টেকনোলজি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। তো এ তো নূতন টেকনোলজি। হ্যাঁ, টেকনোলজির কি আছে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মাটি দিয়ে পাখি বানাতেন, এরপরে ফু দিয়ে ছেড়ে দিতেন, জীবন্ত পাখি হয়ে উড়ে যেত। হ্যাঁ, কত বড় টেকনোলজি! এই টেকনোলজি কি এখন এসেছে পৃথিবীতে? আরো হাজারো বছর পরে টেকনোলজি আসে কিনা সন্দেহ আছে। মাটি দিয়ে পাখি বানিয়ে সেটা যদি জীবন্ত করে উড়িয়ে দিতে পারেন, মাথায় হাত বুলিয়েছেন, টাকলা মাথা, টাকলা মাথা চুল গজিয়ে গেছে। হ্যাঁ, এখন পৃথিবীতে নারীরা পুরুষেরা কত রকমের দেশে বিদেশে ঔষধ, এমনকি হেয়ার রিসপ্লিং ইত্যাদি বিভিন্ন রকমের, হ্যাঁ, সার্জারি করেও নারীরা পুরুষেরা মাথায় চুল লাগায়। এই টেকনোলজি। আরে ঈসা আলাইহিস সালাম মাথায় হাত দিতেন আর, হ্যাঁ, মাথায় চুল ভর্তি হয়ে যেত। তো তোমার এই টেকনোলজি কোথায়? সুতরাং এগুলোর বড়াই নয়, বড় মালিকানা, বড় চাকরি, বড় ব্যবসা, বড় প্রতিপত্তি, বড় ক্ষমতা, এগুলো সফলতা নয়। এর বিপরীত, এর বিপরীতে একটা ব্যর্থতা আছে। দুনিয়ার ব্যবসা নয়, বরং আল্লাহ তাআলার সাথে ব্যবসায় লাভবান হওয়াই
প্রকৃত সফলতা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এক কথায় আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা। হ্যাঁ, যুহজিহা শব্দটা একেবারে কঠিন। তার মানে যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেল, ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে যে নিষ্কৃতি পেল, ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতে প্রবেশ করতে পারলো, সে হলো উইনার, সে হলো সফল, সে হলো সফল। এই সফলতা শুরু হবে, শেষ হবে না। ক্ষণস্থায়ী জীবনের পরবর্তী অনন্ত জীবনে যে ব্যক্তি বিজয়ী হবে, সেই বড় সফল কাম, সেই বড় লাভবান। আর যে ব্যর্থ, সে বড় বিফল, সে বড় ক্ষতিগ্রস্ত, বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই একটি আয়াত সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আজকের পড়বেন। এই আমার সমস্ত আলোচনা যেন এক আয়াতের মধ্যে সীমাবদ্ধতা আছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185, এই আয়াতটি শুধু পড়বেন। এবং এটা কোরআনুল কারীমের আয়াত, যেহেতু হবেই হবে, আপনি আমি মিথ্যুক মিথ্যাবাদী হবই হব, আল্লাহর কালাম সত্যবাদী হবেই হবে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? তাহলে আল্লাহ বলেছেন, প্রত্যেক প্রাণী ধ্বংস হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, থাকবে না কেউ, না আপনি থাকবেন, আপনার ছেলে মেয়ে থাকবে, এত কেরিয়ার গড়ে। হ্যাঁ, যদি 1000 বছরের কোনো লাইফ যদি আমরা আল্লাহর কাছ থেকে গ্যারান্টি পেতে পারতাম যে ঠিক আছে, হ্যাঁ 40-50 বছর বসে কেরিয়ার গঠন করব, দেন 950 বছর আরাম আয়েশ করব, এরপরে দুনিয়া থেকে চলে যাব, তাহলে একটা হিসাব কিতাব ঠিক থাকে। হায় হায়, যেই কুল্লি কুল্লি উম্মতি আজাল। বাবা জানে না মেয়ে কখন মারা যাবে, মেয়ে কখন জানে না মা মারা যাবে। কারো জ্বর হলেই তো মনে করি যে মনে এই বোধহয় শেষ। গতকালকে দেখলাম যে বিবাহের জন্য বর, গতকালকে গতকালকে সোশ্যাল মিডিয়া দেখলাম, বিবাহের জন্য বর গাড়িতে উঠেছে, গাড়ি সাজানো হয়েছে, কত কত রকমের স্বপ্ন ছাদ ছিল, একেবারে চলা শুরু হয়েছে, পথিমধ্যে পথিমধ্যে বর স্ট্রোক করেছে, শেষ ওখানেই। ওখানেই দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে ওখানেই, পথিমধ্যেই। বরের টুপি মাথায় পড়েছে, পোশাক পরেছে, রওনা দিয়েছে, গাড়ি সাজানো হয়েছে, পথিমধ্যেই আরেকটু পরেই শামিয়ানার নিচে বসবে। হ্যাঁ, সব কমপ্লিট হয়ে আছে, সব ফিটফাট, সব রেডি হয়ে আছে। কে জানতো? মেয়ের বাবা যদি জানতো, কি বিবাহ দিত? যেমন একটা মেয়ে, এমন একটা মেয়েকে বিবাহ দেবো, আর ওই ছেলে আসতেই দুনিয়া থেকে চলে যাবে। আরে ছেলে কি জানতো? কে জানতো? নানা বেঁচে আছে, নাতি চলে গেছে, কত বৃদ্ধ আছে, হ্যাঁ, একেবারে বৃদ্ধাপনতার ছাপ নুইয়ে পড়েছে। হ্যাঁ, সুতরাং এখানে কেউ থাকবে না, যেহেতু যাওয়া, এখানে কেউ থাকবে না। কিয়ামতের দিন তোমাদের পরিপূর্ণ বিনিময় প্রদান করা হবে। তারপরে যাকে জাহান্নাম দেওয়া হবে, জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, যুহজিহানিন নার, এবং জান্নাত প্রদান করা হবে, সে হবে সফল কাম। আর শুনে রাখো, খুব ভালো করে কান খুলে খুলে শুনে রাখো, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তো ধোঁকা ছাড়া কিছুই নয়। বলতেছেন যিনি যিনি দুনিয়া বানিয়েছেন, যিনি আপনাকে বানিয়েছেন, আপনার আপনার চেহারা বানিয়েছেন, আপনার সৌন্দর্য বানিয়েছেন, আপনার ধনসম্পদ যিনি দিয়েছেন, সেই রব্বে কারিম, আপনার রব, ওই গোটা বিশ্বজাহানের প্রতিপালক, তিনি বলতেছেন, তিনি কসম খেয়ে বলতেছেন, তিনি বারবার বলতেছেন, ও পৃথিবীর মানুষ, এগুলো তো আমি সৃষ্টি করেছি, শুনে রাখো, এই দুনিয়ার জীবন তো ধোঁকা ছাড়া আর কিছুই নয়। লাইবুন ওয়ালাহাবুন ওয়াজিনাতুন ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আজবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে দুনিয়ার জীবন তো ধোঁকা ছাড়া কিছুই নয়। পরকালে অনন্ত জীবনে সফল হওয়ার সেই সূত্রগুলো কি? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন। আল্লাহর সাথে ব্যবসায় লাভবান হওয়ার সেই উপায়গুলো কি? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত সফলতার সেই সূত্র, উপায়গুলোই কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন। সেটাই আসল পথ। সুতরাং দুনিয়ার জীবন কিন্তু একটাই, মরণও একটাই। মরণ একবার মরণ হবে, আর মরণ হবে না। এই যে আমরা মারা যাব, মারা যাওয়ার পরে আবার এগেইন এগেইন মৃত্যু আর হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর মরণ হবে না, একবারই মারা যাব আমরা। সুতরাং এই পৃথিবীতে, সুতরাং দুনিয়ায়
দুনিয়াতে নগদ কিছু পাওয়ার নাম লাভবান হওয়া যারা ব্যাখ্যা করবে, এরা আসলে বড় ভুলের মধ্যে আছে। মানুষ লাভবান হওয়ার আশায় কত কষ্ট করে, পরিবার পরিজন নিয়ে মনে প্রাণে চেষ্টা করে, দুনিয়ার সুখ শান্তির জন্য কত চেষ্টা, মানুষ লাভবান হতে চায়, সফল কাম হতে চায়, ইত্যাদি কত কিছুই হতে চায়, কিন্তু সত্যিকার অর্থেই সফল কাম যে হবে, আল্লাহ তাআলা তাদের কথাই বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দেখো, পৃথিবীর মানুষ একটা লেয়ার বানিয়েছেন, আমিও একটা লেয়ার বানিয়েছি। আল্লাহ বলেন, আমিও একটা লেয়ার দিয়েছি। পৃথিবীতে তোমরা ফার্স্ট, ভিআইপি পারসন। পৃথিবীতে তোমরা বিভিন্ন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী ইত্যাদি বিভিন্নভাবে সবচেয়ে যে বেশি, বেশি শিক্ষা দীক্ষা ইত্যাদি, সবচেয়ে বেশি জ্ঞানী, বড় বিচারক, বড় ইত্যাদি, এগুলোকে আমরা দুনিয়ার মানুষ তাদের জন্য একটা প্রথম পর্যায়ে মানুষ মনে করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, দেখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমার কাছে সম্মানিত হলো যে পরহেজগার। পরহেজগারি কোনো বিষয় আমরা সন্তানদেরকে শিখাতে পারিনি। সুতরাং আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে আমাকে ভয় করো, আমি নিষ্কৃত ব্যবস্থা করে দেব, আল্লাহকে ভয় করলে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন যদি আমরা নিজেরাও না করি, সন্তানদেরকে যদি অতটুকু না শিখাতে পারি, তাহলে মনে রাখতে হবে যে সত্যিকার অর্থেই তারা, যেদিন বিচার হবে সেদিন তারা অসফল কাম হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছে, আমাকে ভয় করো, সঠিক কথা বলো, আমলকে সংশোধন করে দেব, তোমাদের অপরাধকে ক্ষমা করে দেব। সুতরাং তোমাদের মধ্যে তারাই একমাত্র লাভবান হবে যারা আমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তাহলে সেই সফল কাম হবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে। আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে না, সে বড় ক্ষতিগ্রস্ত হবে। উলাইকা আসা উলাইকা লা আসা উলাইকা লা আসা, বড় নাফরমান তারা। আর নবীজি বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কি করবেন বলেন, কি করবেন? নবীজি তো এই কথা বলে দুনিয়া থেকে চলে গেছেন, তার কথার আর রিএডিটিং হবে না। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার সুন্নতে অনুসরণ করবে না, সে আমারই দলভুক্ত নয়। হায় হায়, আমরা আমাদের সন্তানদেরকে নবীজির দলভুক্তই করতে পাই না। নবীজি তো ডাইরেক্ট অস্বীকার করবেন, কারণ ফামান রাগিবা আন সুন্নতি, আমার ছেলের লাইফ স্টাইল, আমার ছেলের চুল কাটা, আমার ছেলের দিন ধার্মিকতা, আমার মেয়ের দিন ধার্মিকতা, সুন্নাত, এটা হাসির হাসির পাত্র মনে করে। এগুলো তো বুড়ো বুড়ির, ওই পূর্বের ওই মা চাষিরা ধর্মকর্ম পালন করেছে। আমরা কি এখন নূতন নিউ জেনারেশন, আমরা সুন্নাতকে বর্তমান সময়ের শিক্ষা দীক্ষা হাসি ঠাট্টার পাত্র বানায়। তাহলে আপনি বলেন, নবীজির এই এই হাদিস, সই বুখারীর হাদিস, সই মুসলিমে হাদিস, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা, সমস্ত হাদিস গ্রন্থে আছে, নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার সুন্নতের, আমার অনুসরণ করবে না, সে আমার দলভুক্ত না, আমার দলভুক্তই নয়। মানুষ ইউরোপে গিয়ে 8 বছর 10 বছর কষ্ট করে, দেশে আসে না। বাবা মারা যায়, মা মারা যায়, দেশে আসে না, কারণ আসলে পাসপোর্টটা হয়তো হারাবে। একটা পাসপোর্টের জন্য, একটা ন্যাশনালিটির জন্য, কারণ ওই দেশ থেকে বের করে দিবে, তখন মাসিক ভাতা বন্ধ হয়ে যাবে, ইত্যাদি বিভিন্ন রকমের ইত্যাদি ইন্টেনশনে বুকে পাথর বেঁধে, চোখে কান্নার তুফান উঠিয়ে তারপরও দেশ ছাড়ে না, কারণ ওই দেশ থেকে তাকে, ওই ন্যাশনালিটি থেকে তাকে বের করে দেওয়া হবে। পুরো জীবন পার করে দিচ্ছে যাতে করে ওই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়। তো এবার কিয়ামতে যদি নবীজি বলেন সে আমার দলভুক্ত নয়, ওই মেয়ে তুমি আমার দলভুক্ত না, ও ছেলে তুমি আমার দলভুক্ত নয়, কারণ ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার অনুসরণ করলো না, সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। কারণ আমি আলাদা, সে আলাদা, আমার ধর্ম আলাদা, তার ধর্ম আলাদা। তাহলে কোন ধর্মকর্মে, কোন শিক্ষার এই 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 ফানুস বুঝে আমরা আমাদের সন্তানদেরকে ধ্বংস করেছি? বহু বড় ফিতনার মধ্যে আমরা আছি। সুতরাং ওই জান্নাত থেকে আমার সন্তানরা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি দিলাম আমি? সন্তান কি দিলেন কি আপনি? আপনার মতো বোকা বাবা মার আর কেউ আছে যে নিজের সন্তানদেরকে দুনিয়ার দুনিয়ার কিছু জিনিস আশায় আশায়, বাসায় বাসায় পরকালকে নষ্ট করে দিয়েছেন? সন্তানকে বলতে পারেন যে তুমি ব্যারিস্টার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তার হও, তুমি পৃথিবীর যাই হও না কেন,
তোমাকে আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহর বান্দা হতে হবে। বান্দা বানতে হে বন্দিগি সে, তোমাকে আল্লাহর বন্দিগি করতে হবে। দাসত্ব, যেটা আমরা পূর্বে বলেছিলাম, যে রবের দাসত্বের প্রমাণ দিতে হবে। বিশেষ করে 5 ওয়াক্ত সালাত, যাই কিছু হোক না কেন, যেই কোনো মূল্যে হোক না কেন বাবা, 5 ওয়াক্ত সালাত যেন মিস না হয়। মাগো 5 ওয়াক্ত সালাত যেন, যেই ডিগ্রি তুমি নাও না কেন, 5 ওয়াক্ত সালাত যেই কোনো মূল্যে হোক আদায় করতেই হবে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বড় আফসোসের বিষয়, এতটুকু কথা যদি আমাদের সন্তানদেরকে না বুঝাতে পারি, এই সন্তান কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, যে তোমাকে দাস হতে হবে 5 ওয়াক্ত সালাত না পড়লে। ও মা, মুসলিম থাকে না। ও আমার বাবা, মুসলিম থাকে না 5 ওয়াক্ত সালাত আদায় না করলে। ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হতে পারলি দুনিয়ার জীবন যেভাবেই হোক না কেন শান্তি পাবে। ধনের ধনী না হতে পারলে মনের ধনী, আসল ধনী হওয়া যায় তুমি জানো। পার্থিব সুখের বিলাস সামগ্রী অর্জন করতে না পারলেও প্রকৃত সুখের স্বাদ অনুভব করা যায়। আলহামদুলিল্লাহ, আমরা হৃদয়ে হৃদয়ে, অন্তরে অন্তরে স্থল বলতে পারি, দুনিয়ার জীবনে কোনো শেকায়েত নেই, কোনো কমপ্লেইন নেই। গতকালকের সফর করলাম বিবাড়িয়াতে। ট্রেনে বসে আছি আর শুধু দেখতেছি ট্রেনের আশেপাশে, ট্রেনের, বিশেষ করে ট্রেন লাইনের পাশে যে সমস্ত ঝুপড়ি ঝাড়, ছোট্ট ছোট্ট পলিথিন দিয়ে ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখে চোখের পানি আসতেছিল, যে হায়, এরাও তো আমাদের মতন জীবন। হ্যাঁ, এরাও তো মানুষ। এই ট্রেন লাইনের পাশে অনেক জায়গাতেই এর আগে চট্টগ্রামও সফর করে দেখেছি, সেখানে ওই রকমের বাংলাদেশের বহু জায়গাতে ট্রেনে সফর করলে এগুলো দেখা যায় ট্রেনের পাশে। কারণ এগুলো সরকারি কিছু জমি থাকে, কেউ হয়তো বা ওইভাবে আক্রমণ করবে না, ওখানে ঝুপড়ি ঝাড় দিয়ে ওখানে লক্ষ লক্ষ মানুষ জীবন যাপন করে। তারাও আল্লাহ তাআলার বান্দা, তারাও মানুষ, তাদেরও ছেলে মেয়ে আছে, ওখানে জীবন যাপন করতেছে অনাহারে অর্ধাহারে কষ্ট ক্লিশে, তিতিক্ষা ত্যাগ আর তিতিক্ষা দিয়ে তারা ওই দুনিয়ার জীবন পার করতেছে। তাদের তুলনায় যদি নিজের দিকে দেখা হয়, তাহলে তো বলতে হয় যে আল্লাহ তাআলা তো রাজার হালতে রেখেছেন। কিন্তু যদি ওই ওই অট্টালিকার দিকে যদি তাকাই, তাহলে তো শয়তান আমাকে বুঝাবে যে তুই তো দুনিয়ার সবচেয়ে বড় ফকির। সুতরাং পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে যেখানে রেখেছেন, এই কথা বলতে, স্বীকার করতে বাধ্য হব। এ কথা বলতে এ কথা এ কথা বলতে দ্বিধা নেই, যে আল্লাহ তাআলা কত সুখে এবং শান্তিতে রেখেছেন। সুতরাং তাহলে হ্যাঁ রিজিকের জন্য আমাদের হৃদয়গুলো নরম কিভাবে হবে? আমরা এই সমস্ত মানুষের কথা, এই সমস্ত ব্যক্তিদের কথা, যারা রাস্তার পাশে যারা যারা শুয়ে আছে, সমাজের চোখে হয়তোবা অপ্রয়োজনীয়, কিন্তু আল্লাহর কাছে হয়তো তাদের মর্যাদা অনেক বেশি, কারণ তারা কারো হয়তো হক মারিনি, সাদামাটা জীবন যাপন করেছে। এবং তারা কি পেয়েছে বলুন, কি পেয়েছে তারা? তারা তো আল্লাহ ছাড়ার কাউকেই পায়নি। তারা তো কিছুই পায়নি। তারা তারা তো শুধুমাত্র আল্লাহকেই পেয়েছে, আল্লাহ ছাড়া আর কাউকেই তারা পায়নি। সুতরাং কারো ক্ষুধা দেখে কারো চোখে পানি না এলে মনে রাখতে হবে এটা হৃদয়ের রোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের অন্তরের নরমতা রাখা হয়েছে গরিবদের কারণে। সুতরাং নিজেদের সন্তানদেরকেও শিখানো যেতে পারে যে যারা পথের পাশে থাকে তারাও আল্লাহর বান্দা, তাদের প্রতি ঘৃণা নয়, সহানুভূতি তাদের দেখানো। এবং আল্লাহ তাআলা আমাদেরকে তার চেয়ে তো অনেক ভালো রেখেছেন। একটা ছাদ দিয়েছেন, হ্যাঁ, থাকার জায়গা দিয়েছেন, খাবার দিয়েছেন। আল্লাহ তাআলা কত নাজ এবং নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার কাছে সেগুলোকে খেয়াল করে দুনিয়ার এই উচ্চভিলাষী এই আকাঙ্ক্ষাকে কিছুটা হলেও আমরা নিবারণ করতে পারবো। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু দিয়েছে, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, যে আমি তোমাদের কখনো দুঃখ দিয়েছি, কখনো সুখ দিয়েছি, এগুলো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুতরাং আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রাখা, তাহলে তিনি যথেষ্ট হবেন।
আর এরপরে দুনিয়ার জীবদ্দশায় তো কিছু আসবেই, সবর অবলম্বন করতে হবে দারিদ্রতা ধৈর্যের সাথে। হ্যাঁ, এটাকে মনে প্রাণে ক্ষুধা অভাব অপমান ইত্যাদি বিষয় তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু জায়গাতে বলেছেন যে আমি পরীক্ষা করব ইত্যাদি। তো যদি আসে সেগুলোকে আহলান ওয়া সাহলান মনে করা। আর আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই সমস্ত জায়গাতে যারা সবর অবলম্বন করতে পারবে আমি তাদেরকে দেব অগণিত অগণিত বিগাইরি হিসাব, অগণিত দেব। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে পারি যে পৃথিবীর কত মানুষ গরিব জীর্ণ শীর্ণ, ঠিক মতো না খেতে পারে, ঠিক মতো না পরিহিত হতে পারে। এখন যদি প্যালেস্তাইনের দিকে আপনারা দেখেন তাহলে দেখবেন যে সুবহানাল্লাহ, মানুষ যেন বালু 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 খাচ্ছে যেন তারা। যদি অনুভব করি তাহলে কিভাবে আমরা এত স্বাদের খাবার আমরা আমাদের আমরা আমাদের চোখের সামনে মুখের সামনে ধরবো। দারিদ্রতা, যেই দারিদ্রতা মানুষকে আখেরাত মুখী করে তোলে। দুনিয়ার এই মোহ আর বিলাসিতা যদি আমাদেরকে কোনোভাবে একটু অহংকারের দিকে নেয় তাহলে মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার উম্মতের জন্য দারিদ্রতা নয় বরং আমি দুনিয়ার প্রশস্ততা নিয়ে ভয় করি। এত কিছু আছে, বাবা মা এত এত কিছু টাকা পয়সা ইনকাম করে, তারপরও ছেলে আর মেয়েদেরকে সেই কোন দেশ কি পরিবেশ ইত্যাদি দেখার বিষয় না, আরো চাই আরো চাই। হ্যাঁ, শয়তান বুঝিয়েছে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদমকে যদি একটি স্বর্ণের পাহাড়ও দেওয়া হয় আরেকটি স্বর্ণের পাহাড় কামনা করবে। আপনাকে যদি 1,000 কোটি টাকা দেওয়া হয়, হ্যাঁ, এই এসালাম শুনলাম প্রায় 9,500 কোটি টাকা নিয়ে গেছে। এই টাকাগুলো কি তারা খেয়ে যেতে পেরেছে? ব্যাংকগুলোকে যারা খালি করেছে, যারা এই বাংলাদেশের ব্যাংকগুলোকে প্রায় 8-10টা ব্যাংক যারা দেউলিয়া বানিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ সেই ব্যাংকে রেখেছে, আর এখন ব্যাংক ট্রানজেকশন করতে পারে না। এই টাকা, এতগুলো টাকা মানুষের জীবনে প্রয়োজন হয় নাই, কিন্তু ওদের পেটের ক্ষুধা এমন, ওরা হলো পৃথিবীর সবচেয়ে ভিক্ষুকের ঘরে ভিক্ষুক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল গিনা গিনা নফস, আল গিনা গিনা নফস, আল গিনা গিনা নফস। যারা দিন যারা দিন ধার্মিকতাকে আল্লাহকে ভয় করে, হ্যাঁ, এরা মানুষের মানুষের একটা অন্যায় ভাবে কারো সম্পদের হাত দিবে না। আর যদি ওটা না হয় তাহলে হলো বিশ্ব ফকির, কারণ ওর চোখের মধ্যে আল্লাহ তাআলা গরিবতা এমন ভাবে প্রোটেক্ট করে দিয়েছেন, কারণ আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে। সুতরাং ওকে যদি পৃথিবীর স্বর্ণের একটা পাহাড়ও দেওয়া হয় তারপর সে আরেকটা পাহাড় চাইবে, আরো একটা পাহাড় চাইবে, এভাবে চাইতেই থাকবে। এরপরে আল্লাহ বলেছেন স্টাম্পিং এসে গেছে, আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবের কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। একেবারে মরণ পর্যন্ত ওর টাকা পয়সা দরকার, ধন দরকার, দৌলত দরকার, অথচ দিন ধার্মিকতা থেকে আল্লাহ বিরুদ্ধাচারণ করে নিজেও ধ্বংস হয়েছে, সন্তানদেরকেও ধ্বংস করে দিয়েছে। সুতরাং বলবো যে কোথায় লাগাবো সারা শরীরে জখম, কোথায় লাগাবো মলম। গোটা শরীর, গোটা শিক্ষা, গোটা দীক্ষা, গোটা মানুষের দিল আর দেমাগ যেন দুনিয়ামুখী এমন ভাবে হয়েছে, শয়তানের গোলাম হওয়া পছন্দ করি, তারপরও টাকা পয়সা দরকার, দিনার আর দেরহাম, ডলার আর পাউন্ড ইত্যাদির পিছনে দিন ধর্ম ধ্বংস করে। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে কথা আলাদা, যে দিন ধর্ম বাঁচিয়ে রেখে যদি আমরা আমল করতে পারি, তাহলে দুনিয়া কামাতে পারি, তাহলে ঠিক আছে, আহলান ওয়া সাহলান। কিন্তু দুনিয়া কামাই করতে গিয়ে পরকাল ধ্বংস করে যেন না হয়। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমরা যা শ্রবণ করলাম, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, রেকর্ডিংটি সম্ভবত বন্ধ করা হয়নি।